দাদার জন্য সত্যি একটু মনটা খুব খারাপ করছে। আমি আর কিছু বলতে চাই না। কিন্তু দাদা অনেক কাজ করে গেছে আমাদের জন্য। এটা ছাড়া আমি আর কিছু বলতে পারবো না। মিস করবে? সে তো করবো, অবশ্যই মিস করবো। হ্যাঁ, ছিলেন 15 বছর স্যার আমাদের সাথে ছিলেন। অবশ্যই দাদার এত উন্নয়ন আমরা ভুলতে পারবো না, এত দাদার স্মৃতি জড়িয়ে আছে, অবশ্যই আমরা মিস করব। দাদার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। দাদাকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। খুশি বিমলদাকে প্রার্থী হিসেবে পেয়ে? খুব খুশি, ভীষণ খুশি। এই প্রথমবার যে আমতার ভূমিপুত্র, সে আমতার অলিগলি এর আগে পঞ্চায়েতের দায়িত্ব সামলেছেন, সেই হিসাবে কি আমতাবাসীরা কি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে, কিন্তু আমতা ছেড়েও যে পুরোটা উলুবেড়িয়া উত্তর আছে, সকলেই পাবে, সবাই সমান। ধন্যবাদ। দিদি, কতটা খুশি আপনারা? খুব খুশি, হ্যাঁ, খুব খুশি। আর ডাক্তারবাবু কি কোথাও মানে করবেন, মিস করবে? সে তো করবো, অবশ্যই মিস করব। হ্যাঁ, ছিলেন 15 বছর স্যার আমাদের সাথে ছিলেন। অবশ্যই দাদার এত উন্নয়ন আমরা ভুলতে পারবো না, এত দাদার স্মৃতি জড়িয়ে আছে, অবশ্যই আমরা মিস করব। দাদার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। দাদাকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। বিশেষ করে দাদাকে অবশ্যই মিস করব, কারণ আমরা শুরু থেকে দাদা আমাদের সঙ্গে ছিল। আমাদের এই আমতাবাসীকে উনি খুবই ভালোবাসেন, আমতার অনেক উন্নয়ন করেছেন। ডাক্তারবাবুর জন্য আমাদের মন খারাপ, ডাক্তারবাবুকে আমরা খুব মিস করব। তবে ডাক্তারবাবু যেখানেই টিকিট পান না কেন, উনিও বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। কতটা খুশি বিমলদাকে প্রার্থী পেয়ে? খুবই খুশি বিমলদাকে পেয়ে, কিন্তু দাদা ছিল, দাদা অনেক কাজ করে গেছে। কতটা খুশি আপনারা? বিমলদাকে প্রার্থী হিসাবে অনেকটাই খুশি আমরা। বিমলদা কি দিদির ভরসাযোগ্যতাটা কি রাখতে পারবে? একদম পারবে, 100%। হ্যাঁ, আর আমরাও দাদার ওই বিশাল খাটবো। বিমলদাকে প্রার্থী হিসেবে পেয়ে? খুব খুশি, ভীষণ খুশি। এই প্রথমবার যে আমতার ভূমিপুত্র, সে আমতার অলিগলি এর আগে পঞ্চায়েতের দায়িত্ব সামলেছেন, সেই হিসাবে কি আমতাবাসীরা কি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে, কিন্তু আমতা ছেড়েও যে পুরোটা উলুবেড়িয়া উত্তর আছে, সকলেই পাবে, সবাই সমান। ধন্যবাদ। দিদি, কতটা খুশি আপনারা? খুব খুশি, হ্যাঁ, খুব খুশি। আর ডাক্তারবাবু কি কোথাও মানে করবেন, মিস করবে? সে তো করবো, অবশ্যই মিস করব। হ্যাঁ, ছিলেন 15 বছর স্যার আমাদের সাথে ছিলেন। অবশ্যই দাদার এত উন্নয়ন আমরা ভুলতে পারবো না, এত দাদার স্মৃতি জড়িয়ে আছে, অবশ্যই আমরা মিস করব। দাদার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। দাদাকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। বিশেষ করে দাদাকে অবশ্যই মিস করব। বিমলদা এবার আমাদেরকে যে প্রশিক্ষণ দেবে, আমরা যেন সেই প্রশিক্ষণ পেয়ে আমরা যেন টোটাল আমতাটাকে উন্নয়নের আরো উন্নয়ন করতে পারি। বিমল দাসকে পেয়ে খুবই খুশি। এর আগে আমরা যে বিধায়ককে পেয়েছিলাম ডক্টর মাঝি, তার স্মৃতি সারা জীবন আমরা মনে রাখবো, তার স্মৃতি নিয়ে আমরা বেঁচে থাকবো, তার সঙ্গে যোগাযোগ রাখবো। ভালো থাকুক, সুস্থ থাকুক। উনি টিকিট পেয়েছে অন্য জায়গায়, সেখানেও উন্নয়ন করবে, সেখানেও কাজের মানুষের সে কাজ করতেই থাকবে। কতটা খুশি আপনারা? দেখুন, আমরা প্রচুর খুশি। বিমলদা আমাদের পাড়ার ছেলে, বাড়ির ছেলে, এই জন্য তো একটা প্লাস পয়েন্ট আছে, আমরা খুব খুশি। কিন্তু ডাক্তারবাবুর জন্য আমাদের মন খারাপ, ডাক্তারবাবুকে আমরা খুব মিস করব। তবে ডাক্তারবাবু যেখানেই টিকিট পান না কেন, উনিও বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। বিমলদা জিততে পারবে? হ্যাঁ, অবশ্যই, আমরা তো শিওরই উনি যেন জিততে পারবেন, এটা 100%। না, খুব খুশি। বিমলদাকে পেয়ে আমরা এনএল হিসেবে প্রার্থী হিসেবে আমরা ভীষণ খুশি। আমাদের উলুবেড়িয়া উত্তরের যে জনগণ আছে, ওনাদের আশীর্বাদ আমি পাবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীকে দেখেই মানুষ ভোট দেবে। আমি শুধুমাত্র একজন মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি সৈনিক, ওনার সৈনিক হিসাবেই আমি কাজ করে যাব। আশা করি আমাদের উলুবেড়িয়া উত্তরে 11 থেকে 16, 16 থেকে 21 পরপর রেজাল্ট বেড়েই গেছে 4-5 হাজার করে। আর 26-এ সেই হিসাবে 21-এর চেয়েও রেজাল্ট নিশ্চয়ই বাড়বে।